গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ পুরীতে শেষ দিন। সকাল সকাল উঠে চলে এসেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন জগন্নাথ দেবের মন্দির পুরীতেও। বাট মন্দিরের কাজটি এখনও সম্পূর্ণ হয়নি, সেই জন্য ভেতরে ঢুকতে তো দিল না। এটি দেখতে পাচ্ছেন, গেটের সামনে থেকে ঘুরে আসতে হলো। এখন বাজে 6:30 মতো। তো আগের থেকেই যেহেতু জানতাম, তো আগের দিন রাতেই ঠিক করে রেখেছিলাম যে সবার আগে কিন্তু ঘুম থেকে উঠেই জগন্নাথ দেবের মন্দিরে যাব। সে ঢুকতে দেখ না দেখ, বাইরে থেকে দেখেও অনেকটা আমার শান্তি হবে। সেই কথা মতো কর্তাবাবুকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। বাট এই যে গেটের কাজ চলছে, তো গেটের ভেতরে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই আর কি করা যাবে, গেটের বাইরে থেকে একটুখানি দর্শন করে নিয়ে মন ভরালাম। এই দেখুন, এটি হচ্ছে মেন মন্দির। একদম জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি হয়েছে না, পুরীর মন্দিরের আদলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। দীঘা তো, আমাদের বাড়িতে তো আমলকেই। মন্দিরটি খুব ভালোভাবে সম্পন্ন হোক, তারপর না হয় একবার এসে দর্শন করে যাওয়া যাবে। আর আজকে না হয় এখান থেকেই ঘুরে যাওয়া হোক, যেহেতু এন্ট্রি নেই তো সবার জন্য সেম। আর এই দেখুন, গেটের সামনে বাস লাগানো আছে। মেনলি গেটের কাজটাই আজকে হচ্ছে। আর এই মন্দিরটা কোথায় বলুন তো, একদম মেন রোডের ওপরে, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে বাম পাশে পড়ে। বেশিক্ষণ সময় লাগে না, আমরা ওই একটা টোটো নিয়ে পৌঁছে গেছিলাম। তো আর কি করা যাবে, ভেতরে ঢুকতে দিল না, বাইরে থেকে দর্শন করে এবারে ফিরে যাচ্ছি। যেহেতু এত সকাল সকালে উঠে গেছি ঘুম থেকে, তাই আর রুমে যাব না, একবার যাবো হচ্ছে নিউ দীঘা বিচে। এই একটু এরকম পাথরটা ধরে বসবো, এখন নামবো না। কি করবো, কিছু কিনে দেবো। খাওয়া গেছে কিনছো তুমি, আবার দিয়ে কিনে দেবো। অন্য জায়গায় যাবো, টুপি কিনে দেবো। দেখতে পাচ্ছেন তো কত ভিড়। আমি তো অন্যরকম ভেবে এসেছিলাম যে সকাল সকাল বিচে যাচ্ছি, একদম ভিড় ভাট্টা কম থাকবে, একটু বসবো, মেয়ে একটুখানি সমুদ্রের ধারে। কাল থেকে মানে সমুদ্রের তীরে নামার জন্য খুব বায়না করছিল, মেয়ে একটু নামবে, খেলবে, তারপর চলে আসবো। আমার তো ধারণা ছিল সকালবেলা সব ওই সূর্যোদয় দেখতেই যায়, সবাই একটুখানি বসবে ধারে। বাট এখানে দেখুন কত লোক স্নান করছে সকাল সকাল, রাইডিংগুলো বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, এত গরম পড়েছে, এত প্রখর, তাই সকাল সকাল যারা স্নান করতে মানে চায় তো করে নিল। আর তার উপর হয়েছে, মেয়েকে যেহেতু জোর করে তুলে নিয়ে এসেছিলাম ঘুম থেকে, মেয়ের মুডটাও বেশ ভালো নয়। তারপর কিছুক্ষণ বসলাম, তারপরে রুমে ফিরে যাব। অ্যাকচুয়ালি রুমে কাজও আছে। আমরা তো জানেন পুরো পরিবারে এসেছি, তো 3টে রুম নেওয়া হয়েছিল, তার মধ্যে একটা রুম আমরা ছেড়ে দেবো আজকে। যেহেতু শনিবার রাত্রে আমরা থাকছি না, ওই রাত্রির দিকে বেরিয়ে যাব, কারণ রবিবার অনেকেরই বাড়িতে খুব অনেক কাজ আছে, তো সেই জন্য তো ভাবলাম যে 3টে রুম রেখে কোনো লাভ নেই, অ্যাটলিস্ট একটা রুম ছেড়ে দিলে 2টা রুমের রেন্ট দিতে হবে আর কি, এই যা। আর একটা রুম নিলে হবে না, যেহেতু আমরা এতজন আছি, বাচ্চা কাচ্চা নিয়ে 10 জন মতো, তো 10 জনের ফ্রেশ হতে স্নান করতে একটা রুম হবে না, তাই 2টো রুম রাখবো আর একটা রুম ছেড়ে দেবো। এখন অলরেডি বেজে গেল ওই 8:30 মতো, তাই আমরা এবার উঠলাম, উঠে গিয়ে একটা রুম, যে কোনো একটা রুম ছেড়ে দিলেই হবে, এই আর কি। তারপর আমাদের একটু প্ল্যানও আছে যে আজকে উদয়পুর যাব। হ্যাঁ, উদয়পুর যাওয়া এখান থেকে কোনো ব্যাপার না, নিউ দীঘা থেকে আপনারা টোটো, অটো এগুলো পেয়ে যাবেন, দিয়ে উদয়পুর যাওয়া যাবে। তো আমাদেরও সেই রকমই প্ল্যান আছে, যাই রুমে যাই। সকালবেলা তো সবাইকেই বলেছিলাম আসার জন্য,
বাট কেউই ঘুম থেকে উঠতে পারেনি। হ্যাঁ, আমরা যেহেতু অনেকটা সকাল উঠে রেডি হয়ে বেরিয়েছি, সবাই তখনও ঘুমোচ্ছিল, তাই সবাইকে ছেড়েই আর আমরাই বেরিয়ে পড়েছিলাম। দেখুন সকালবেলাও কি ভিড়, তাই না? অ্যাকচুয়ালি আজকে শনিবারও হয়ে গেছে, তো এমনিতেই তো স্যাটারডে সানডে দীঘা প্রচুর পরিমাণে ভিড় থাকে। তারপর রুমে এলাম, আমরা ব্রেকফাস্ট করলাম, একটা রুম ছেড়েও দিয়েছি। নিজেদের গাড়ি যেহেতু ছিল, গাড়িতে করে আমরা উদয়পুর বিচে পৌঁছে গেছি। বাট উদয়পুর বিচেও যে এতটা ভিড় হবে এই আশা নিয়ে একদম যাইনি। আমরা লাস্ট 2 বছর আগে ওই মেয়ের মুন্ডন করানোর সময় এসেছিলাম। এখানে এসেও মানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। অনেকটা সময় বলতে একটা দিন আমরা সারাদিন ব্রেকফাস্ট করে এসেছিলাম, সারাটা দিন এখানেই কাটিয়েছিলাম, ওই দুপুর বিকেল পর্যন্ত। বাট এবারে যেন একটু অস্বাভাবিক রকমই ভিড় ছিল। চলুন আমাদের সাথে যান, দেখতেই পাবেন কি পরিমাণ ভিড় ছিল বিচের উপরে। দেখলেন তো কি পরিমাণ ভিড়। এই দেখুন, এটা তো আমরা উপর থেকেই এই অবস্থা। তারপর কি করবো, আর যেহেতু এসেছি, অ্যাকচুয়ালি ভিড় তো হবেই, কিন্তু যেহেতু আমাদের কাছে 3টে বাচ্চা, এটাই খুব অসুবিধা আর কি। তারপর কোনো রকমে এসে একটা জায়গা বসার করলাম। তারপরে এই যে মাছের অর্ডার দিতে এসেছি। বাট ইলিশের খুব শখ ছিল, কিন্তু ইলিশ মাছটাই জানেন তো আজকে একদম ছিল না বাজারে। আর এখানে আপনারা জানেনই, যারা এসে থাকবেন, এখানে আপনি আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারবেন। তারপরে আপনারা যেভাবে খেতে চান, ভাজা বা রান্না, এখানে ইনস্ট্যান্ট মাছটা থাকে, তারা আপনাদের রান্না করে দিয়ে যায়। আর এই যে কোনো রকমে একটা টেবিল জোগাড় করে আমরা বসেছি, আর অলরেডি মাছের অর্ডার দিয়েও এসেছি, তো তার জন্য কিন্তু আমরা বেশিক্ষণ ওখানে আমরা একদম বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আজকে অত্যন্ত ভিড়ও ছিল। আর সেকেন্ড হয়েছে কি, জোয়ারের টাইমে গেছি। জোয়ারের টাইমে গেলে কি হয় বলুন তো, জলটা একদম পাড় অবধি চলে আসে, তাহলে এইভাবে আর বসে থাকা যায় না। এই দেখুন কতটা অবধি আমাদের এখান পর্যন্ত জল চলে এসেছে। আর যত জল আসছে, যারা দূরে দূরে ধরুন গিয়ে বসেছে চেয়ার নিয়ে, তারা সব চেয়ার ওপরে তুলে তুলে ওপরের দিকে আসছে। আর ওপরের দিকে পাড়ে একসাথে সব জুটে যাওয়া মানেই প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। তো আমরা সত্যি ওখানে আর বসে থাকার মতো অবস্থা ছিল না, তাই সব ওখান থেকে তর্পা গুটিয়ে নিয়ে আমরা এই যে একটুখানি পুলে নেমেছি। আর সত্যি কথা বলতে আর যাবো না হচ্ছে এতে। আর তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে এই যে লাঞ্চ করতে এসেছি, লাঞ্চের জন্য ওয়েট করছি। আর বিকেলে আমরা গেছিলাম ঢেউসাগর। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঢেউসাগরে গিয়ে কী করলাম, আমরা কীভাবে ফিরলাম, সেই ব্লগটা আপনারা নেক্সট ভিডিওতেই দেখবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।